2025 WPL এডিশন অনেকটাই আলাদা রকমের ছিল। আলাদা রকমের এই জন্যই ছিল কারণ এখানে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। কারণ গুজরাট জায়ান্টস প্রথমবারের মতো মানে এই 3টা WPL এডিশন হচ্ছে যেখানে তৃতীয়বারে গিয়ে গুজরাট জায়ান্টস প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে। তো এর জন্য হ্যাটস অফ করা দরকার গুজরাট জায়ান্টসকে, কারণ গুজরাট জায়ান্টস শেষের কটা ম্যাচ অসাধারণভাবে খেলেছে। তাদের সামনে যে প্রতিপক্ষ যে এসছে তাকে তারা হারিয়েছে। গুজরাট জায়ান্টসের শুরুটাই আমার মনে হচ্ছে যেখানে তারা 201 রান করে এবং 202 টার্গেট দেয়। এরপর সেম গুজরাট জায়ান্টস কিন্তু RCBকে হারায়, এবার সমস্ত যা তাদের এগেন্সে যে প্রতিপক্ষ ছিল তাদেরকে হারায়। তো কালকে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্লে অফের রেসের থেকে বাইরে, তার সাথে সাথে ইউপি ওরিয়র্সও প্লে অফের রেসের থেকে বাইরে। 3টে টিম কোয়ালিফাই করে গেছে, যেখানে দিল্লি ক্যাপিটালস ডাইরেক্ট ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে এবং তারা 15 মার্চ ফাইনাল খেলছে, এটা তারা সুনিশ্চিত করে দিয়েছে। আজ ডেট 12 মার্চ এবং আমরা কালকের ম্যাচটা যদি তুলে ধরে রাখি যেটা হোক আমরা বলতে পারি সেখানে RCB কিন্তু কড়া টক্কর দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং তাদের ফাইনালে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কালকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিততো, মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালের জন্য কোয়ালিফাই করতো, দিল্লিকে প্লে অফ খেলতে হতো। তো এখন মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফ খেলবে এগেনস্ট গুজরাট জায়ান্টস। তো কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে কাল তারা 199 রান করে 3 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার ক্যাপ্টেন্সি ইনিংস রয়েছে 53 রানের। এলিস পেরি 49 রানে নট আউট এবং রিচা ঘোষ 36 রান করে। মুম্বাইয়ের তরফ থেকে হেলি ম্যাথিউস 37 রানে 2 উইকেট এবং অ্যামিলিয়া কের 1 উইকেট নেয়। হেলি ম্যাথিউস কালকে শুধু বল হাতেই সন্তুষ্ট রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে, কারণ ব্যাট হাতে সেরকম কোনো কেউ মুম্বাইয়ের তরফ থেকে রান করতে পারেনি। একমাত্র নাটসিভার ব্রন্ট বা NSB 69 রান করে, সজীবন সঞ্জনা 23 এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 20 রান করে। মুম্বাইয়ের তরফ থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হায়েস্ট রান স্কোরের মধ্যে অনেকটা গ্যাপ আছে, যেটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ছিল না। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কালকে ব্যাট হাতে শুধুমাত্র থেমে থাকেনি, তারা কিন্তু বল হাতেও মুম্বাইয়ের এগেনস্টে ভালোই মানে যে একটা রাইভেলরি চলে সেই রাইভেলরি দেখিয়েছে তারা। কালকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর তরফ থেকে স্নেহ রানা 26 রান দিয়ে 3 উইকেট, কিম গার্ড 33 রানে 2 উইকেট এবং এলিস পেরি 53 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় স্নেহ রানা এবং কালকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু 11 রানের ব্যবধানে তাদের ম্যাচ জিতে যায়। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এবং তারা যদি এটাতেও কোয়ালিফাই করে যেত তাদের কাছে একটা অ্যাডভান্টেজ ছিল বা একটা নাম হতো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পরপর দুবার প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে এবং দুবার যদি ফাইনালে পৌঁছাতে পারতো সেটা একটা আলাদা রকমেরই হইচই উঠে যেত, কিন্তু সেরকম কিছু হয়নি। এবং WPL-এর এই এডিশন দর্শকদের অনেকটা হতাশ করেছে, এবার অনেকখানে মানে অনেক জায়গাতে সারপ্রাইজও করেছে। হতাশ এই জন্য করেছে কারণ যে টিমগুলো যেরকম পারফরমেন্স দেওয়ার কথা ছিল সেরকম পারফরমেন্স হয়নি। আবার অনেক সময় যে ম্যাচটা যেরকম হওয়ার কথা ছিল সেই ম্যাচটা এক্সট্রা অর্ডিনারি হয়ে গিয়েছে, অর্থাৎ WPL-এ 225 রান এটা কেউ ভাবেনি কিন্তু এটা হয়েছে। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু যে প্লে অফের রেস পর্যন্ত পৌঁছাবে না এটাও কেউ ভাবেনি, কিন্তু এটাও হয়ে গেছে। অপরদিকে যদি আমরা আরও দেখি গুজরাট জায়ান্টস যারা ফাইনালে প্লে অফের জন্য কোয়ালিফাই করেনি পর্ব দুটো এডিশন, তারা এই এডিশনে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। দিল্লি অসাধারণ খেলেছে, দিল্লি কিন্তু টেবিল টপে প্রথম থেকেই ছিল, দিল্লি এখনও টেবিল টপে রয়েছে এবং তারা ডাইরেক্ট ফাইনাল খেলবে, এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ। বাকিবার দিল্লির কিন্তু কোনো গ্যারেন্টি নেই। দিল্লি এমন একটা টিম যেখান থেকে তারা হেরে যেতেও পারে, জিতে যেতেও পারে। দিল্লি এর আগেরবারও প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছিল, তারা হেরেছিল। বাকিবাদ মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 3টা এডিশন 3টাতেই প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে। প্রথম এডিশন মুম্বাই ইন্ডিয়ান্স জিতে, দ্বিতীয় এডিশন মুম্বাই ইন্ডিয়ান্স হারে এবং তৃতীয় এডিশন এখন চলছে যেখান থেকে কোনো ঠিক ঠিকানা নেই। বাকিবাদ IPL-এর জন্য সমস্ত টিম যে যার টিমে মানে সমস্ত প্লেয়াররা যে যার টিমে যোগদান করে দিয়েছে এবং ইংল্যান্ডের প্লেয়ার হ্যারি ব্রুক যে IPL-এর নিয়ে দ্বিতীয়বার IPL-এর এডিশন থেকে 18তম এডিশন থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে। তো এর কারণে এর আগে যখন জেসন রয় এরকম করেছিল তখনই সমস্ত বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল তুমি যদি অ্যাভেলেবেল না থাকো তুমি অবশ্যই নাম তুলে নিতে পারো, কিন্তু একবার অকশন হয়ে যাওয়ার পর তুমি তোমার নাম প্রত্যাহার করতে পারো না এবং যদি তুমি তোমার নাম প্রত্যাহার করো তাহলে তোমার জন্য 2 বছরের ব্যান অপেক্ষা করছে। তো এই ব্যানটা অবশ্যই লাগতে চলেছে হ্যারি ব্রুকের উপর এবং তার সাথে আরও কিছু শাস্তি হতে পারে, সেটা ভবিষ্যতের কথা, সেটা ভবিষ্যতে দেখা যাবে। বাকিবার যদি আমরা IPL-এর দিকে দেখি, IPL-এর এটা 18তম এডিশন এবং 18তম এডিশনে আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি, যেমন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর তরফ থেকে রজত পাটিদার নতুন ক্যাপ্টেন। এইভাবে ধীরে ধীরে ক্যাপ্টেন বদলে যাবে, সময় বদলে যাবে, টিম বদলে যাবে, অর্থাৎ টিমের প্লেয়াররাই যদি বদলে যায় তাদের টিমটার বদলাতে কী বাকি থাকে। বাকিবাদ এখন তো কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই, বাকিবাদ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ আছে, যেখানে নিউজিল্যান্ডের বি টিম পাকিস্তানের অপেক্ষায় রয়েছে। তারাও যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তো পাকিস্তানের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। বাকিবাদ পাকিস্তান কামব্যাক করুক, এটা পাকিস্তানই চাই, বাকিবাদ কেউ চায় না, কারণ পাকিস্তানের
প্লেয়াররা ছাড়া কেউ ভরসা করে না যে পাকিস্তানের ওই টিম নিয়ে পাকিস্তান কামব্যাক করতে পারে। যদি করে সেটা তাদের ব্যাপার, যদি না করে সেটাও তাদের ব্যাপার, আমাদের কীটা। তো যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো এবং আইপিএলের জন্য অপেক্ষাই করতে থাকো, কারণ WPL তো শেষ হতেই চললো।